মেজর ল্যান্ডফর্মস অফ দ্য আর্থ। হোয়াট ইজ ল্যান্ডফর্মস? ল্যান্ডফর্ম হলো ভূমিরূপ, পৃথিবীর ভূমিরূপ। কীরকম ভূমিরূপ? পৃথিবীর সব জায়গা সমান নয়। কোথাও রয়েছে মালভূমি, কোথাও রয়েছে পর্বত বা মাউন্টেন, কোথাও রয়েছে প্লেন্স বা সমভূমি। এই যে ডিফারেন্ট কাইন্ড অফ ল্যান্ডফর্ম বা ভূমিরূপ, সেটাই আমরা এই চ্যাপ্টারে পড়ব। ইফ ইউ সি দ্য আর্থ ফ্রম দ্য স্পেস, its surface looks plain, but in reality the earth has many ups and downs. আর্থের সারফেসকে দেখলে আপাতভাবে মনে হয় এটা প্লেন, বাট অরিজিনালি বা ইন রিয়েলিটি আর্থের সারফেস কিন্তু প্লেন নয়, সেখানে অনেক আপস ডাউনস রয়েছে। These variations on the land surface are known as relief feature or landform. তো হোয়াট ইজ ল্যান্ডফর্ম? আর্থ সারফেসের যে ভেরিয়েশনস তাকেই বলা হয় ল্যান্ডফর্ম বা রিলিফ ফিচার্স। দেয়ার আর এ ভ্যারাইটি অফ ল্যান্ডফর্মস অন দ্য আর্থ লাইক প্লেন্স। প্লেন্স হলো সমভূমি, যেখানে আমরা বসবাস করি, সেটা হলো প্লেন্স। প্ল্যাটোস, প্ল্যাটোস মিন্স মালভূমি। মাউন্টেন, তোমরা জানো মাউন্টেন হলো পর্বত। হিলস বা পাহাড়, অ্যান্ড ভ্যালি বা উপত্যকা। হোয়াট আর দ্য কজেস বিহাইন্ড দ্য ল্যান্ডফর্ম? দেয়ার আর টু কজেস। ল্যান্ডফর্মের দুটো কারণ, একটা আভ্যন্তরীণ কারণ বা ইন্টারনাল প্রসেস, আরেকটা হলো বাহ্যিক কারণ বা এক্সটার্নাল প্রসেস। হোয়াট আর দ্য ইন্টারনাল কজেস? আভ্যন্তরীণ কারণের মধ্যে কী কী রয়েছে? ভলক্যানিক অ্যাক্টিভিটিস বা অগ্নুৎপাত, অ্যান্ড আর্থকোয়েক বা ভূমিকম্প। অ্যান্ড হোয়াট আর দ্য এক্সটার্নাল কজেস? The external force are directly or indirectly affected by the sun's energy. এক্সটার্নাল ফোর্স বা এক্সটার্নাল শক্তি কিসের সাথে সম্পর্কযুক্ত? সানস এনার্জি বা সূর্যের শক্তি। দ্য হোল প্রসেস অফ দ্য মডিফিকেশন অফ দ্য ল্যান্ডফর্মস বাই দ্য এক্সটার্নাল ফোর্স ইজ নোন অ্যাজ গ্রেডেশন। এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক কারণে আর্থ সারফেসের যে মডিফিকেশন বা পরিবর্তন, সেটাকে বলা হচ্ছে গ্রেডেশন। It consists of two process. গ্রেডেশনের দুটো প্রসেস রয়েছে, ডিগ্রেডেশন অ্যান্ড অ্যাগ্রেডেশন। In degradation, the elevated landforms of the earth are lowered down by various agents, wind, rivers, glaciers, ocean, etc. তো ডিগ্রেডেশনে কি হয়? আর্থ ল্যান্ডফর্ম ডিক্রিজ করে এবং ডিগ্রেডেশনকে বলা হয় ইরোশন। While in aggradation, the depression of the earth surface is filled up. অ্যাগ্রেডেশনে কি হয়? অ্যাগ্রেডেশনে ল্যান্ডফর্ম ইনক্রিজ করে। তাহলে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ডিগ্রেডেশন অ্যান্ড অ্যাগ্রেডেশন? ডিগ্রেডেশনে ল্যান্ডফর্ম ডিক্রিজ করে, অ্যাগ্রেডেশনে ল্যান্ডফর্ম ইনক্রিজ করে। দ্য ল্যান্ডফর্ম অফ দ্য আর্থস সারফেস ক্যান ব্রডলি বি ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস। আর্থ ল্যান্ডফর্ম বা ভূমিরূপকে বেসিক্যালি তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি? মাউন্টেন বা পর্বত, প্লেন্স বা সমভূমি, অ্যান্ড প্ল্যাটো বা মালভূমি। ইউ অল নো হোয়াট ইজ মাউন্টেন্স? মাউন্টেন্স আর দ্য ন্যাচারাল এলিভেশন অফ দ্য আর্থ সারফেস। জেনারেলি মাউন্টেন্স হ্যাভ আ ব্রড বেস অ্যান্ড আ কনিক্যাল টপ। মাউন্টেন বা পর্বত একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তার লাভ করে এবং প্রত্যেকটা মাউন্টেনের একটা করে কনিক্যাল টপ বা শৃঙ্গ থাকে। যেরকম জানো তোমরা, হিমালয়ান মাউন্টেনের কনিক্যাল টপ হলো মাউন্ট এভারেস্ট। Such mountains have a very cold climate. These mountains have a large river of ice that are called glaciers বা হিমবাহ। তো মাউন্টেনে যে রিভার অফ আইস বা বরফের নদী থাকে তাকে বলা হয় হিমবাহ। অ্যান্ড দিস ইজ দ্য মেইন সোর্স অফ ওয়াটার ফর দ্য রিভার। এই হিমবাহ হলো নদীর বা রিভারের মেইন সোর্স অফ ওয়াটার। হোয়াট আর দ্য এক্সাম্পল অফ গ্লেশিয়ার্স? হিমবাহের এক্সাম্পল কী কী? বোল্টারো, সিয়াচিন, যমুনোত্রী, গঙ্গোত্রী আর দ্য ইম্পর্টেন্ট গ্লেশিয়ার্স অফ দ্য হিমালয়ান মাউন্টেন। এগুলো হলো প্রত্যেকটা হিমালয়ান মাউন্টেন বা হিমালয় পর্বতের হিমবাহ। হোয়াট আর দ্য এক্সাম্পল অফ মাউন্টেন রেঞ্জ? আন্দিজ মাউন্টেন অ্যান্ড রকি মাউন্টেন। আন্দিজ এবং রকি পর্বতের যে মাউন্টেন রেঞ্জ সেগুলো খুবই ভিজিবল। মানুষ যেরকম একসময় জন্মগ্রহণ করে, তারা একসময় বড় হয় এবং ধীরে ধীরে একটা সময় আসে তখন মৃত্যুবরণ করে, একই রকমভাবে কিন্তু মাউন্টেনও একসময় বর্ন হয় বা জন্মায়, গ্রোন ওল্ড বা বৃদ্ধ হয়, অ্যান্ড দেন ডাই, মারা যায়। বাট দিস ইজ আ লং প্রসেস। কিন্তু এই প্রসেসটা হলো একটা লং প্রসেস বা
দীর্ঘব্যাপী প্রক্রিয়া। On the basis of their shape, size and height, mountains may be of the following 4 types. Mountain 4 রকমের হয়: fold mountain, block mountain, volcanic mountain and residual mountain. Fold mountain বা ভঙ্গিল পর্বত। The internal movements cause fold on the earth surface. বিভিন্ন ইন্টারনাল কারণে অনেক সময় আর্থ সারফেস ফোল্ড হয়ে বিভিন্ন মাউন্টেন তৈরি হয়, তাই একে বলা হয় ফোল্ড মাউন্টেন বা ভঙ্গিল পর্বত। হোয়াট আর দ্য এক্সাম্পল? ইয়ং ফোল্ড মাউন্টেন বা নবীন ভঙ্গিল পর্বত লাইক হিমালয়ান, আল্পস, আন্দিজ, রকিজ অ্যান্ড ওল্ড ফোল্ড মাউন্টেন। হোয়াট আর দ্য এক্সাম্পল? লাইক আরাভাল্লি, গ্রেট ডিভাইডিং রেঞ্জ এটসেট্রা। ব্লক মাউন্টেন বা স্তূপ পর্বত। কি হয়? ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয় এবং এই ফাটলগুলোর মাঝখানের ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে এক ধরনের পর্বত তৈরি হয়, একে বলা হয় স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন। স্তূপ পর্বতের দুটো পার্ট হয়। দ্য আপলিফট পার্ট অফ দ্য ল্যান্ডফর্ম ইজ নোন অ্যাজ হর্স্ট। আপলিফট বা উঁচু যে পার্টটা সেটাকে বলা হচ্ছে হর্স্ট, অ্যান্ড while the lowered landform are termed as graben. এই যে লোয়ার পার্ট তাকে বলা হচ্ছে গ্র্যাবেন। স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেনের এক্সাম্পল কী কী? ভোজ মাউন্টেন বা ভোজ পর্বত, সাতপুরা মাউন্টেন, জার্মানির ব্ল্যাক ফরেস্ট মাউন্টেন, রেহাইন ভ্যালি এটসেট্রা। ভলক্যানিক মাউন্টেন বা আগ্নেয় পর্বত। দিস মাউন্টেন্স আর মেড আপ অফ দ্য অ্যাকুমুলেশন অফ volcanic materials ejected from the earth's interiors. কি হয়? অগ্নুৎপাত বা ভলক্যানিক অ্যাক্টিভিটির সময় প্রচুর পরিমাণে লাভা, ম্যাগমা, ছাই, ছোট ছোট পাথর এগুলো বেরিয়ে এসে জমা হয়ে এক ধরনের পর্বত বা মাউন্টেন তৈরি করে, তাকে বলা হয় আগ্নেয় পর্বত বা ভলক্যানিক মাউন্টেন। ভলক্যানিক মাউন্টেনের এক্সাম্পল কি? মাউন্ট কিলিমাঞ্জারো অফ আফ্রিকা, মাউন্ট ফুজিয়ামা অফ জাপান, ইটনা অ্যান্ড ভিসুভিয়াস ইন ইটালি আর দ্য এক্সাম্পল অফ ভলক্যানিক মাউন্টেন। এবার আমরা দেখিনি হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ মাউন্টেন্স। প্রত্যেকটা ল্যান্ডফর্মের কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। মাউন্টেনের কী কী অ্যাডভান্টেজ? মাউন্টেন্স আর রিচ সোর্স অফ ওয়াটার। মাউন্টেনে যে গ্ল্যাশিয়ার বা যে হিমবাহ রয়েছে সেগুলো হলো ওয়াটারের একটা রিচ সোর্স, যেটা আমি আগেই বলেছি। Mountains provides many building materials such as marble, limestone, etc. Many precious stones like diamonds, rubies এগুলো মাউন্টেনে কিন্তু পাওয়া যায়। They provide grassland for cattle grazing. যেহেতু মাউন্টেনে প্রচুর গ্রাসল্যান্ড থাকে সেহেতু সেখানে ক্যাটল গ্রেজিংয়ের জন্য উপযুক্ত। মাউন্টেন প্রোভাইডস শেল্টার ফর ওয়াইল্ড অ্যানিমালস। আমরা জানি যে মাউন্টেনে প্রচুর পরিমাণে ওয়াইল্ড অ্যানিমালস থাকে। মাউন্টেন মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স। মাউন্টেন কী করে? পরিবেশের ভারসাম্যকে রক্ষা করে। হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ মাউন্টেন্স? দ্য ল্যাক ইন ফার্টাইল সয়েল। মাউন্টেনে ফার্টাইল সয়েল বা উর্বর মাটি পাওয়া যায় না। দ্য রাগড মাউন্টেন্স টেরিয়ান মেক্স ট্রান্সপোর্টেশন অ্যান্ড ফিজিক্যাল কমিউনিকেশন ডিফিকাল্ট। মাউন্টেনের ট্রান্সপোর্টেশন কিন্তু ইজ ভেরি মাচ ডিফিকাল্ট অ্যান্ড মাউন্টেন্স এরিয়া আর নট মাচ ফেভারেবল ফর কাল্টিভেশন। যেহেতু সেখানে ফার্টাইল সয়েল নেই তাই সেখানে কাল্টিভেশন বা চাষবাস ভালো হয় না। প্ল্যাটোস অর মালভূমি। Plateaus are highlands with a broad and more or less flat surface. Due to the flat-topped surface, these landforms are also known as tableland. মালভূমির উচ্চতা হয় বেসিক্যালি অ্যাবভ 300 মিটার্স এবং মালভূমি দেখতে খানিকটা স্টাডি টেবিল বা পড়ার টেবিলের মতো, সে কারণে মালভূমিকে বলা হয় টেবিল ল্যান্ড। হোয়াট আর দ্য এক্সাম্পল অফ প্ল্যাটোস? মালভূমির এক্সাম্পল কী কী? ডেকান প্ল্যাটোস ইন ইন্ডিয়া, Kenya, Tanzania, Uganda plateau, Western plateau of Australia, etc. There are 3 types of plateau: intermountain plateau, Piedmont plateau, and continental plateau. Intermountain plateau. These plateaus are partly or completely surrounded by the mountains. এই ধরনের মালভূমিগুলো পার্টলি অর্ধেক বা পুরোটাই পর্বত দ্বারা বেষ্টিত থাকে, তাই একে বলা হয় বেষ্টিত মালভূমি বা ইন্টারমোনেট প্ল্যাটো। দ্য তিবেট প্ল্যাটো ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট প্ল্যাটো। তিব্বত মালভূমি হলো পৃথিবীর সবথেকে বড় মালভূমি। ইট ইজ অলসো নোন অ্যাজ রুফ অফ দ্য ওয়ার্ল্ড। তিবেট প্ল্যাটোকে বলা হয় রুফ অফ দ্য ওয়ার্ল্ড।
Next, Piedmont Plateau. These plateaus are formed at the foothill zone of huge mountain. বড় পর্বতের নিচে বা ফুট হিল জোনে এই ধরনের মালভূমিগুলো গড়ে ওঠে, তাই একে বলা হয় পাদদেশীয় মালভূমি। What are the example? Colorado Plateau in North America and Patagonia Plateau in South America. Continental Plateau বা মহাদেশীয় মালভূমি. These plateaus rise abruptly from the lowlands or the sea. The Deccan Plateau, Chotanagpur Plateau, Western Plateau are the example of continental plateau. What are the advantage of plateau? Plateau are rich in mineral deposits. Plateau বা মালভূমিতে প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়। Plateaus are also a huge source of gold and diamond. প্রচুর সোনা এবং হিরে পাওয়া যায়। The Deccan Plateaus were formed by volcanic activities. ডেকান প্ল্যাটো বা দাক্ষিণাত্য মালভূমির যে সয়েল বা মাটি সেটা হলো ব্ল্যাক সয়েল বা কালো মাটি, হুইচ ইজ ভেরি ইউজফুল ফর কটন কাল্টিভেশন। কালো মাটিতে বা ব্ল্যাক সয়েলে প্রচুর পরিমাণে কটন কাল্টিভেটেড হয়। ইন আওয়ার কান্ট্রি, Hundru waterfalls on the river Subarnarekha and the Jokfall waterfall on the river Sharavati. Sharavati নদীর জকফল ওয়াটারফল বা জলপ্রপাত এবং সুবর্ণরেখা নদীর হুন্ড্রু জলপ্রপাত হলো দুটো গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে প্রচুর পরিমাণে হাইড্রো ইলেকট্রিসিটি বা জলবিদ্যুৎ তৈরি হয়। What are the disadvantage? Some of the plateaus in the world are composed of hard rock. অনেক মালভূমি হার্ড রক বা পাথর দিয়ে তৈরি হয়, দেয়ারফর লেস ফেভারেবল ফর হিউম্যান সেটেলমেন্টস দেন প্লেন এরিয়া। সমভূমির থেকে মালভূমিতে হিউম্যান সেটেলমেন্ট অনেকটাই কম। ফার্মিং অ্যাক্টিভিটিস অন দ্য প্ল্যাটার্স ডিপেন্ডস অন দ্য রেইনফল। ইফ দেয়ার ইজ ল্যাক অফ রেইনফল দেয়ার আর নট সুইটেবল ফর হিউম্যান সেটেলমেন্ট। যদি মালভূমিতে পর্যাপ্ত বৃষ্টিপাত না হয় তাহলে সেটা হিউম্যান সেটেলমেন্টের জন্য সুইটেবল নয়। নেক্সট প্লেইনস বা সমভূমি। প্লেইনস আর লো লাইং ফ্ল্যাট স্ট্রেচেস অফ ল্যান্ড। জেনারেলি দে আর নট মোর দ্যান 200 মিটার্স অ্যাবভ দ্য মিন সি লেভেল। সমভূমি হলো নিচু অঞ্চল যার উচ্চতা সমুদ্র লেভেল বা সি লেভেল থেকে 200 মিটার্সের বেশি নয়। হোয়াট আর দ্য এক্সাম্পল? গাঙ্গেটিক প্লেইনস বা গাঙ্গে উপত্যকা, ইন্দাস প্লেইনস, সিন্ধু উপত্যকা, নীল ভ্যালি প্লেন, নীল নদের উপত্যকা, প্রেরিজ প্লেইনস ইন নর্থ আমেরিকা, এটসেট্রা। What are the advantage of plains? Plains provide fertile soil, therefore they are useful for agricultural activities. সমভূমি বা প্লেন্সে প্রচুর উর্বর মাটি থাকে, তাই চাষবাসের পক্ষেও এই অঞ্চলগুলো ভালো। Their climate is suitable for human settlement. The coastal plains have seaports, harbors. Coastal plains বা নদীর তীরবর্তী অঞ্চলের যে সমভূমি সেখানে সিপোর্টস থাকে, হারবার থাকে। প্লেন্স আর ফ্ল্যাট which makes the construction or transport network easy. প্লেন্স বা সমভূমিতে ট্রান্সপোর্ট হচ্ছে সব থেকে বেশি ইজি। রিভার ফ্লোয়িং অ্যাক্রস দ্য প্লেন্স আর ইউজফুল ফর নেভিগেশন অ্যান্ড ইরিগেশন। তোমরা জানো নদীর তীরবর্তী অঞ্চলের নেভিগেশন, ইরিগেশন বা চাষবাস খুব ভালো হয়। দেয়ার আর গ্রেটার ফ্যাসিলিটিস ফর ট্রেড। একই সাথে নদীর তীরবর্তী অঞ্চলে ট্রেড বা ব্যবসা বাণিজ্য অনেক ভালো হয়। প্লেন্স প্রোভাইড মোর ফ্ল্যাট ল্যান্ড দ্যাট ইজ সুইটেবল ফর বিল্ডিং হাউসেস অ্যান্ড কাল্টিভেশন। যেহেতু প্লেন্স হলো ফ্ল্যাট ল্যান্ড সেহেতু সেখানে কনস্ট্রাকশন বা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ অনেক বেশি ইজি রাদার দ্যান প্ল্যাটো। Effect of increasing population on landform. Various types of landform are found on the earth's surface. They play a very significant role in human life. ল্যান্ডফর্ম বা ভূমিরূপ মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কীরকমভাবে দেখো, প্লেন বা সমভূমিতে যেহেতু চাষবাস ভালো হয় তাই সেখানকার পপুলেশন অনেক বেশি। আবার দেখো মালভূমিতে সেখানে কিন্তু চাষবাস ভালো হয় না, বাট সেখানে প্রচুর মিনারেল রিসোর্স পাওয়া যায়। আবার দেখো পার্বত্য অঞ্চলে সেখানকার মানুষের জীবনযাত্রা খুবই কষ্টকর, বাট পার্বত্য অঞ্চলে আমরা ঘুরতে যাই, বেড়াতে যাই, তাই সেখানকার পর্যটন শিল্প অনেক বেশি উন্নত। অর্থাৎ মানুষের লাইফস্টাইল অনেকটাই ভূমিরূপ বা ল্যান্ডফর্মের ওপর ডিপেন্ড করছে। ল্যান্ডফর্মস আর নট অনলি অ্যাফেক্টেড বাই হিউম্যান অ্যাক্টিভিটিস বাট দে অলসো গেট ড্যামেজড বাই দ্য ন্যাচারাল ক্যালামিটিস লাইক আর্থকোয়েকস, ভলক্যানিক, সুনামিস, ফ্লাড, এটসেট্রা। They bring huge loss of life and property. সুনামি,
ভলক্যানিক অ্যাক্টিভিটিস বা অগ্নুৎপাত, ভূমিকম্প বা ফ্লাড, বন্যা, এসবের কারণে ল্যান্ডফর্ম অনেকটাই এফেক্টেড হয় বা ড্যামেজড হয়। To control such losses of life and property, we have to take some wise steps. কি সেই wise স্টেপসগুলো? We should be fully aware about such natural calamities. এই যে প্রাকৃতিক বিপর্যয়গুলো সম্পর্কে আমাদের ফুললি অ্যাওয়ার বা সচেতন থাকতে হবে। We should not misuse natural resources such as land and water. জল বা ভূমি, ল্যান্ড, এগুলোকে মিসইউজ করা কখনোই উচিত নয়। তোমরা আগেও পড়েছো দ্যাট উই শুড নট মিসইউজ ওয়াটার। জলের অপচয় কখনো করা উচিত নয়। উই শুড নট কনস্ট্রাক্ট হাউসেস অন আ ফার্টাইল ল্যান্ড। ফার্টাইল ল্যান্ড বা উর্বর জমিতে কখনোই কনস্ট্রাক্ট করা উচিত নয়, কারণ সেগুলো কাল্টিভেশনের জন্য রাখা উচিত। উই শুড নট থ্রো গার্বেজ অন ল্যান্ড। যেখানে সেখানে আবর্জনা বা নোংরা ফেলা উচিত নয়। উই শুড নট কাট ট্রিজ আননেসেসারিলি। আমাদের গাছ কাটা উচিত নয়, বরং আমাদের গাছ লাগানো উচিত। তোমরা জানো স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়, যেখানে আমরা কি করি, আমরা গাছ লাগাই টু প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট। ল্যান্ডফর্মস আর দ্য গ্রেট গিফটস অফ নেচার ফর হিউম্যান বিং। মানুষের কাছে ল্যান্ডফর্ম বা ভূমিরূপ হলো একটা গ্রেট গিফটস, অ্যান্ড উই শুড নট মিসইউজ দেম টু ফুলফিল আওয়ার সেলফিশ নিডস। আমাদের নিজেদের স্বার্থে তাকে কখনোই মিসইউজ করা বা অপচয় করা উচিত নয়।